তুই হঠাৎ আমার চেম্বারে? আবার সুইপারের মেয়েকে ইনসাল্ট করার জন্য এসেছিস? আমি জানি দোস্ত, তোর তোর বাবা সুইপার বলে সেদিন যেভাবে তোর বাবাকে অপমান করেছিলাম, তোর আমাকে সহ্য না করাটাই স্বাভাবিক। আই এম সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। প্লিজ হেল্প মি। কি হয়েছে তোর? আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। এখন আমার বয়ফ্রেন্ড আমার বাচ্চাকে স্বীকার করছে না। আমাকে হেল্প কর, নয়তো আমার সামাজিক মর্যাদা কিছুই থাকবে না। সামাজিক মর্যাদা? হ্যাঁ হ্যাঁ, এই সামাজিক মর্যাদার কারণে সেদিন তুই আমার বাবাকে যা নয় তা বলে অপমান করেছিলি, আর এই তুই আজকে এই সামাজিক মর্যাদার কারণে তুই আমার কাছে এসেছিস, তাই তো? তোদের মতো মানুষগুলো দেখলে না ঘেন্না হয়। অসামাজিক কাজ করে বেড়াস, আমার সামাজিকতার তো ভয় দিস, তাই তো? ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন অসামাজিক কাজ করে বেড়াস, আর আর আমার বাবার মতো খেটে খাওয়া মানুষদেরকে অপমান করে নিজেদেরকে খুব বড় মনে করিস। হ্যাঁ, দাম্ভিকতা দেখাস। দেখ দোস্ত, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি কি করব বল? এখন যেভাবে হোক আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে আমাকে বাঁচতে দে। অসামাজিক কাজ করেছিস তুই, আর তোর বাচ্চাকে নষ্ট করে আমি খুনি হব? অসম্ভব। আর তুই অন্য কোথাও গিয়েও এই বাচ্চা নষ্ট করতে পারবি না। তাহলে তো এখন আমার মৃত্যু ছাড়া কিছু উপায় নেই। তোর বয়ফ্রেন্ডকে আমি বোঝাবো, লাগলে ডিএনএ টেস্ট করব, আর টেস্টের রিপোর্ট তোর বয়ফ্রেন্ডকে দেখাবো। দেখলেই বুঝতে পারবে বাচ্চাটা কার। ঠিক আছে? সত্যি দোস্ত, তুই আমার পাশে দাঁড়াবি? আমি তোর পাশে দাঁড়াবো কিনা জানি না, তবে আমি বাচ্চা জীবন নষ্ট করতে পারবো না, কারণ তুই অমানুষ হতে পারিস, আমি না। তোর বয়ফ্রেন্ডের নাম্বারটা বল। আচ্ছা, আমি 01 আরে মা, কোথা দিয়ে আইলি? তুমি আবার কোদাল নিয়ে রাস্তায় নামছো? আমি তোমাকে সুইপারি করতে মানা করছি, আর তুমি জীবনে অনেক কষ্ট করছো, তুমি সুইপারি করে আমাকে মানুষ করছো। এখন আমি চাই তুমি বুড়ো বয়সে একটু আরাম করবা, আয়েশ করবা। মারে, এই যে তুই ডাক্তার হইছস, মানুষের মতো মানুষ হইছস, এইটাই তো আমার আনন্দ। আমি যদি ঘরে বইয়ে থাকি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো রে মা। হইছে, তোমার অজুহাত দেখাইতে হবে না। আমি চাই না তুমি এই কাজগুলো করো। আমি যদি এই কাজ করি তাহলে কি তোমার মান সম্মান যাবে মা? তুমি এটা কি বললা বাবা? তুমি এই কাজ করে আমাকে ডাক্তারি পড়াইছো, তোমার এই কাজ আমার গর্বের। এইটা যদি তোমার গর্ব হইয়া থাকে মা, তাহলে তুমি আমার নিষেধ করো না। আমি তো এই রাস্তার ময়লা পরিষ্কার করি, যদি না করি তাহলে তো রাস্তা ময়লা থাকবে মা। তুই তো এখন ডাক্তার হয়েছিস মা। ও মা, তোর একটা কথা কই মা। বলো বাবা। মারে, রাস্তাঘাটের এই ময়লার চেয়ে আমাদের শিক্ষিত সমাজের মানুষের মধ্যে ময়লা অনেক বেশি মা, অনেক বেশি। তুমি তো শিক্ষিত হয়েছো, ডাক্তার হয়েছো, তুমি যদি পারো মা, আমাকে এই তথাকথিত শিক্ষিত মানুষের মনের মধ্যে যে ময়লা আছে, যদি পারো সেইগুলো দূর করার চেষ্টা করিও মা। তাতে করে সমাজের মধ্যে মানুষে আর ভেদাভেদ থাকবে না। আমাকে ওই দেশ সমাজ অনেক অনেক সুন্দর হয়ে যাবে মা, যদি পারো এইটা কর মা, এইটা কর। আমার বলতে গর্ব হয় তুমি আমার বাবা। প্রাউড অফ ইউ বাবা, প্রাউড অফ ইউ। চলো আমরা আজকে সেলফি তুলবো, সেলফি তুলে ফেসবুকে দেবো। না, বালতি ঢেলে দুনিয়ার সবাইকে জানাবো তুমি আমার বাবা, এই সুইপার আমার বাবা। হ্যাঁ, দাঁড়াও। আমি সুইপারের মেয়ে।